প্রিয় দর্শক, আপনার জীবনটা যতই সুন্দর হোক না কেন, একটা সময় আসে যখন আমরা শুধু শান্তি চাই, সম্মান চাই আর চাই একটু নিশ্চিন্তে বাঁচতে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বর্তমানের কিছু ভুল ভবিষ্যতে সেই শান্তিটা কেড়ে নেয়। আজকে আমি এমন 3টি ভুলের কথা বলবো যেগুলো যদি আজ রাতে শুতে যাওয়ার আগেই ঠিক করে ফেলেন, তাহলে বুড়ো বয়স আপনার জন্য অভিশাপ হবে না, বরং আশীর্বাদ হবে। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি হয়তো আপনার ভবিষ্যৎ বদলে দেবে, আপনার জীবনকে সহজ করবে, আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে আর আপনাকে বুঝতে সাহায্য করবে আজকের আমি কেমন হলে আগামী দিনের আমি শান্তিতে থাকবে। দর্শক, যদি আপনি সত্যি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, যদি চান বুড়ো বয়সে কারো বোঝা না হতে, কারো দয়ার উপর বেঁচে না থাকতে, এই ভিডিওটা মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ আপনার করা আজকের ছোট ছোট ভুলগুলোই কালকে বড় পাহাড় হয়ে দাঁড়াবে, আর আপনি এখনই চাইলে সেটা থামাতে পারবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. নিজেকে অন্যের জন্য বিসর্জন দিয়ে নিজের জীবন নষ্ট করা। দর্শক, আমরা অনেকেই জীবনের একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারি আমরা পুরো জীবনটাই অন্যদের জন্য খরচ করেছি। বাবা মা, পরিবার, বন্ধু, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নিজের জীবনটাই ভুলে গেছি। সকাল থেকে রাত, পুরো দিন, সপ্তাহ, মাস, বছর শুধু করে গিয়েছি, দিয়ে গিয়েছি, ছুটে গিয়েছি। কখনো ভেবেছেন আপনার নিজের জন্য আপনি কি করেছেন? আপনি কি কখনো নিজের পছন্দের জন্য সময় দিয়েছেন, নাকি সবসময় ভাবছেন, আরে আমার জীবনের কি দরকার, ওদের খুশি থাকলেই হলো? দর্শক, সত্যিটা হলো, এভাবে নিজেকে বিসর্জন দিতে দিতে একসময় আপনি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবেন। মানুষকে ভালোবাসা মহৎ কাজ, কিন্তু নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া এটা সবচেয়ে বড় ভুল। বুড়ো বয়সে গিয়ে মানুষ বুঝতে পারে যাদের জন্য জীবন কাটিয়ে দিলাম তারা তো তাদের জীবন নিয়ে ব্যস্ত, তারা তো সবসময় আমার পাশে থাকবে না। তখন আফসোস এসে বুকের ভেতর দগদগে ক্ষতের মতো পোড়ায়। আপনি কি জানেন, জীবনের সবচেয়ে কষ্ট দেয় সেই উপলব্ধি, আমার জন্য কিছুই করলাম না। মানুষ তখন বুঝতে পারে নিজের ইচ্ছাগুলো কবর দিয়ে এসেছে, নিজের স্বপ্নগুলো ফেলে এসেছে, নিজের সময়গুলো হারিয়ে ফেলেছে। তখন জীবন তাকে আর ফিরে সুযোগ দেয় না। আর এই কারণে বুড়ো বয়সে সবচেয়ে বেশি কষ্ট, একাকিত্ব, অপূর্ণতা, আফসোস আর নিজের প্রতি রাগ। এখন প্রশ্ন হলো, এটা ভুল কেন? কারণ আপনি যদি আজ নিজের যত্ন না নেন, ভবিষ্যতের আপনি আপনাকে ক্ষমা করবেন না। মানুষের জন্য কিছু করা ভালো, পরিবারকে ভালো রাখা ভালো, কিন্তু নিজের জীবনকে পুরোপুরি ত্যাগ করে যে বেঁচে থাকা, এই বেঁচে থাকাও আসলে এক ধরনের আত্মহত্যা। আপনি যদি আজ নিজেকে ভুলে যান, মানুষ আপনাকে ভুলতে মোটেও দেরি করবে না। যারা আজ আপনার উপর নির্ভর করছে তারা কালকে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন আপনার দরকার হবে নিজের মানসিক শক্তি, নিজের আত্মসম্মান, নিজের স্বপ্ন। কিন্তু তখন আর কিছুই থাকবে না। আপনি শুধু হাহাকার করবেন, কেন আমি নিজের যত্ন নেইনি? অনেকেই বলেন, আমি নিজের জন্য সময় পাই না, কিন্তু এটা অজুহাত। আপনি যখন অন্যের জন্য সময় বের করতে পারেন, তখন নিজের জন্য কেন পারবেন না? এটা উপলব্ধি করতে শিখুন, আপনি পৃথিবীতে এসেছেন নিজের জীবনটা সুন্দর করার জন্য, শুধু অন্যের জন্য নয়। নিজের মধ্যে বিনিয়োগ করুন, আপনার দক্ষতা শিখুন, নিজের ইচ্ছাগুলো পূরণ করুন, নিজের শরীরের যত্ন নিন, নিজের আত্মাকে খুশি রাখুন, পরিবারের পাশাপাশি নিজের দায়িত্বও নিন। নিজের সুখকে তুচ্ছ করবেন না, কারণ আপনার সুখই ভবিষ্যতে আপনার শান্তি বয়ে আনবে। আরও একটা সত্য, মানুষের মন কখনোই সন্তুষ্ট হয় না। আপনি সবার জন্য সব করবেন, তারপরেও এমন মানুষ পাবেন যারা বলবে, এটাই তুমি করলে, আরও করা উচিত ছিল। তাই অন্যকে খুশি করতে গিয়ে নিজের জীবন শেষ করবেন না। নিজের জীবনকে গুরুত্ব দিন, নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিন, নিজের প্রতি ভালোবাসা দেখান, কারণ বুড়ো বয়সে আপনার পাশে সবচেয়ে বেশি থাকবে আপনার নিজের মন। সেই মন যদি দুঃখে, আফসোসে আর অনুতাপের যন্ত্রণায় ভরা থাকে, তাহলে কোনো কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না। একসময় মানুষ বুঝতে পারে যে কাজগুলো সে নিজের জন্য করেনি, সেগুলোই ভবিষ্যতে সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়। যে স্বপ্নগুলো সে পূরণ করেনি, সেগুলোই বুকের মাঝে জ্বালা ধরায়।
যে ইচ্ছাগুলো সে চাপা দিয়েছে সেগুলোই রাতে ঘুম কেড়ে নেয়। তাই আজ থেকেই শিখুন, অন্যকে ভালোবাসুন, কিন্তু নিজের জীবনকে ভুলে নয়। 2. নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করে ছোট রাগে বড় ক্ষতি করে ফেলা। দর্শক, সারা পৃথিবীতে যত ভুল বোঝাবুঝি, যত ভাঙা সম্পর্ক, যত পরিবার ভেঙে যাওয়া, যত বন্ধু হারিয়ে যাওয়া, যত সম্মান নষ্ট হওয়া, এর একটা বড় অংশ জন্ম নেয় মানুষের নিজের আবেগ নিয়ন্ত্রণ না করতে পারা থেকে। বিশেষ করে রাগ নামক জিনিসটি মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। রাগ এমন একটা আগুন যা প্রথমে অন্যকে পোড়ায় আর শেষ পর্যন্ত আপনাকেই ছাই করে ফেলে। আপনি হয়তো ভাবেন আপনি রাগ করেছেন ঠিক কারণে, আপনি ঠিক কথা বলেছেন, আপনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, কিন্তু পরে যখন মাথা ঠান্ডা হয় তখন বোঝা যায় সেই রাগের কারণে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আর কোনোদিন পূরণ করা যায় না। রাগের একটা ভয়াবহ দিক হলো এটা মুহূর্তের আগুন, কিন্তু এর ছাই মানুষের জীবনে বছরের পর বছর ছড়িয়ে থাকে। আপনি যার উপর রাগ করলেন তার মন থেকে সেটা মুছে যেতে মাস লাগে, বছর লাগে, কখনো কখনো সারা জীবন লেগে যায়। মানুষ রাগের সময় যে আচরণ করে সেটা সে নিজেও বিশ্বাস করতে পারে না। আমাদের সমাজে আপনি যেসব মানুষকে অসুখী, একা, হতাশ, অনুশোচনায় ভরা দেখেন, তাদের জীবনের গভীরে গিয়ে দেখলে পাবেন কোনো না কোনো সময় তারা রাগের কারণে এমন ভুল করেছে যেটা আজও তাদেরকে তাড়া করে। কেউ বাবা মাকে কটু কথা বলেছে, কেউ স্ত্রীকে অপমান করেছে, কেউ সন্তানদের সামনে নিজের সম্মান হারিয়েছে, কেউ বন্ধুকে হারিয়েছে, কেউ অফিসের বসকে রাগের মাথায় উত্তর দিয়ে চাকরি হারিয়েছে, কেউ আবার নিজের জীবনসঙ্গীর সঙ্গে এমন আচরণ করেছে যা সম্পর্কেই বিষ ঢেলে দিয়েছে। এই ভুলগুলো ছোট দেখালেও জীবনকে অন্ধকার বানাতে যথেষ্ট। দর্শক, আপনি কি কোনোদিন খেয়াল করেছেন যখন আপনি রাগ করেন তখন পুরো পৃথিবীটাই যেন আপনার বিরুদ্ধে মনে হয়? তখন মনে হয় আপনি যা করছেন সব ঠিক, অন্য সবাই ভুল। কিন্তু এইটাই হলো রাগের সবচেয়ে বড় ফাঁদ। এটা আপনাকে ভুলকে ঠিক মনে করায় এবং ঠিককে ভুল মনে করায়। রাগের সময় আমরা আমাদের সত্যিকারের মানসিক অবস্থা হারিয়ে ফেলি। তখন আপনি আপনি থাকেন না, আপনি হয়ে যান রাগ নামের আবেগের দাস। আপনি তখন যে কথা বলেন সেটা আপনার বলা উচিত না, আপনি যে সিদ্ধান্ত নেন সেটা আপনার প্রকৃত মনের সিদ্ধান্ত না, আপনি যে আচরণ করেন সেটা আপনার নম্রতার প্রতিফলন না, এটা শুধু রাগের অভিশাপ। আরও একটা বিষয় হলো, রাগ মানুষের হৃদয়ে এমন ক্ষত তৈরি করে যা কখনোই সারতে চায় না। আজ সন্তানকে রাগের মাথায় অপমান করলে সে কথা সে সারা জীবনে ভুলবে না। স্ত্রীকে রাগ করে কটু কথা বললে সে ব্যথা তার মনে বছরের পর বছর থাকবে। আপনি বন্ধুকে ভুল বোঝাবুঝির রাগে তুচ্ছ করলে সেই বন্ধু আর কখনো আগের মতো আপনাকে বিশ্বাস করবে না। রাগের কারণে মানুষ এত বিচ্ছিন্ন হয়ে যায় যে বুড়ো বয়সে তারা নিজেরাই বলে, আমার চারপাশে এত মানুষ, অথচ কেউ আমার মন বোঝে না। কিন্তু সেই মানুষই হয়তো নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ধীরে ধীরে সবার হৃদয় থেকে দূরে সরে গেছে। এখন সবচেয়ে ভয়ঙ্কর অংশ, রাগের ক্ষতি শুধু সম্পর্কেই না, ভবিষ্যতে আপনার শান্তিতেও প্রভাব ফেলে। রাগের কারণে আপনি সিদ্ধান্ত ভুল নেন, রাগের কারণে আপনি ভুল পথে যান, রাগের কারণে আপনি আপনার ক্যারিয়ারের বড় সুযোগগুলো হারিয়ে ফেলেন। একটি ভুল রাগের মুহূর্ত আপনার 10 বছরের অর্জনকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। অনেক মানুষ আছে যারা জীবনে সবকিছু ঠিকঠাক করছিল, কিন্তু একটা রাগের ঝড় তাদের পুরো জীবনটাই ওলটপালট করে দিয়েছে। কেউ চাকরি হারিয়েছে, কেউ সমাজে নিজের সম্মান হারিয়েছে, কেউ নিজের পরিবার ভেঙে ফেলেছে। দর্শক, সত্যিটা হলো, আপনি যদি আজ রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বুড়ো বয়সে আপনি নিজেরই শত্রু হয়ে উঠবেন। তখন আপনাকে কেউ সহ্য করবে না, কেউ আপনার কাছে আসতে চাইবে না। কারণ মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু রাগে ভরা মন সহ্য করতে পারে না। আপনি যদি শান্তিতে বুড়ো বয়স কাটাতে চান তাহলে আজ থেকে রাগ নিয়ন্ত্রণ শেখা জরুরি। মনে রাখবেন, রাগ জয় করা মানে নিজের ভবিষ্যৎ জয় করা। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আপনার পরিবারকে ধরে রাখতে পারবেন, সম্পর্ককে সুন্দর রাখতে পারবেন, নিজের সম্মান বজায় রাখতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনকে শান্ত রাখতে পারবেন। রাগের সময় 3 সেকেন্ড থামুন, পানি খান, হাঁটা শুরু করুন, পরিবেশ বদলান। নিজের মনে বলুন, এটা যদি এখন বলি পরে আমি নিজেই কষ্ট পাব। আপনি যদি এটা রোজ অনুশীলন করেন, আপনি দেখতে পাবেন আপনার জীবন যেভাবে বদলে যাচ্ছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। শেষ কথা, রাগের আগুনে বারবার নিজেকে পোড়াবেন না। নিজের মনকে শান্ত রাখুন, ঠান্ডা মাথায় কথা বলুন।
মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে রাগ দেখাতে পারে, বরং সে যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। কারণ সে জানে তার ভবিষ্যৎ তার নিজের হাতে। আর আপনি যদি রাগ জয় করতে পারেন, আপনার বুড়ো বয়স হবে শান্তিতে ভরা, সম্মানে ভরা এবং ভালোবাসায় ভরা। 3. নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় না করে আজকের আনন্দে সব নষ্ট করে ফেলা। দর্শক, সত্যি কথা বলতে কি, আজকের মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা ভাবে বর্তমানে সবকিছু। আজ টাকা আছে, আজ আনন্দ আছে, আজ খাবার আছে, আজ শরীর শক্ত, তাই তারা ভাবে কালও এমনই থাকবে। কিন্তু জীবন কোনোদিন একরকম থাকে না। আজ যেটা আপনার শক্তি, কাল সেটা দুর্বলতা হয়ে যেতে পারে। আজ যেটা আপনার আয়, কাল সেটা শূন্য হয়ে যেতে পারে। আজ যাদের ওপর আপনি নির্ভর করছেন, কাল তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাই ভবিষ্যতের জন্য সঞ্চয় না করে বর্তমানের ওপর ভরসা করে বেঁচে থাকা, এটা জীবনের সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর একটি। বুড়ো বয়সে সবচেয়ে বড় কষ্ট হলো অর্থের অভাব। কিন্তু সেটা হঠাৎ হয় না, সেটা জন্মায় বছরের পর বছর সঞ্চয় না করার অভ্যাস থেকে। মানুষ ভাবে কমাই তো কম, সঞ্চয় করব কি? কিন্তু সঞ্চয় কখনো টাকার পরিমাণ দিয়ে শুরু হয় না। সঞ্চয় শুরু হয় ইচ্ছে দিয়ে, অভ্যাস দিয়ে। আপনি যদি প্রতিদিন 20 টাকা আলাদা করেন, এটা তুচ্ছ মনে হলেও ভবিষ্যতে সেটা আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। সঞ্চয় মানে শুধু টাকা জমানো না, সঞ্চয় মানে নিজের ভবিষ্যতে নিরাপত্তা তৈরি করা। আজ যে মানুষটি একটু বেশি খরচ করে আনন্দ খুঁজছে, সে ভবিষ্যতে কাঁদবে। আর আজ যে মানুষটি সামান্য সঞ্চয় করছে, সে ভবিষ্যতে শান্তিতে থাকবে। কারণ তখন তার দরকার হলে হাত পাততে হবে না, সে কারো দয়ার ওপর বাঁচতে হবে না, সে নিজের খরচ নিজেই চালাতে পারবে। এটাই স্বাধীনতা, এটাই আত্মসম্মান। মানুষ বুড়ো বয়সে যত সমস্যায় ভোগে, তার বেশিরভাগই সঞ্চয় না করার কারণে। তারা হঠাৎ অসুস্থ হয়, টাকার প্রয়োজন হয়, কিন্তু হাতে কিছু না থাকে। তারা বাধ্য হয়ে সন্তানদের কাছে হাত বাড়ায়, কিন্তু সন্তানরা তখন সবসময় সাহায্য করতে পারে না, কারণ তাদেরও পরিবার আছে, তাদেরও খরচ আছে। এটা সন্তানদের দোষ নয়, এটা জীবনের স্বাভাবিক সত্য। সঞ্চয় না করার কারণে অনেক মানুষ নিজের জীবনেও অনেক কিছু করতে পারে না। তাদের স্বপ্নগুলো ভেঙে যায়, ইচ্ছেগুলো মরে যায়। একটি ছোট জরুরি পরিস্থিতির সামনে তারা পরাজিত বোধ করে। তারা তখন নিজের উপর রাগ করে, নিজের জীবনকে অভিশাপ যায়, নিজের পূর্বের সিদ্ধান্তগুলোর জন্য আফসোস করে। কিন্তু তখন কিছুই করার থাকে না, কারণ সঞ্চয়ের সুযোগ তখন আর নেই। শুধু কষ্ট আছে, নির্ভরতা আছে, অসহায়তা আছে। দর্শক, আপনার জীবন আপনার হাতে। আপনার ভবিষ্যৎ আজ থেকেই তৈরি হয়। আপনি যদি আজ সঞ্চয় শুরু করেন, আপনার ভবিষ্যৎ বদলে যাবে। আপনি যতই কম উপার্জন করুন, তার একটা অংশ সঞ্চয় করুন। যাই হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, এটা শুধু টাকা না, এটা আপনার নিরাপত্তা। টাকার পাশাপাশি সঞ্চয় করুন জ্ঞান, সম্পর্ক, অভিজ্ঞতা, দক্ষতা। এগুলোই আপনাকে ভবিষ্যতে বাঁচাবে। মানুষ বলে টাকা দিয়ে সব সুখ কেনা যায় না। হ্যাঁ, ঠিক, কিন্তু টাকা না থাকলে অসুখ খুব সহজেই আসে। সম্মান হারায়, শান্তি হারায়, স্বাধীনতা হারায়। আপনি যদি বুড়ো বয়সে সম্মান চান, স্বাধীনতা চান, নিজের সিদ্ধান্ত নিজে নিতে চান, তাহলে আজ থেকেই সঞ্চয় করুন। মনে রাখবেন, আজ আপনি যে টাকা বাঁচাচ্ছেন না, সেই টাকাই কাল আপনার চোখের পানি থামাতে সাহায্য করতে পারত। আপনার বুড়ো বয়স আনন্দময় হবে কিনা তা নির্ভর করবে আপনি আজ কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর। আপনি আজ যদি হালকাভাবে খরচ করেন, ভবিষ্যৎ ভারী হবে। আর যদি আজ একটু বাঁচিয়ে রাখেন, আপনার ভবিষ্যৎ হালকা ও শান্তিতে ভরা হবে। দর্শক, জীবন ছোট, কিন্তু ভুলের ফল বড়। বুড়ো বয়সে শান্তি চাইলে আজ থেকেই ভুলগুলো থামান। রাগ নিয়ন্ত্রণ করুন, সঞ্চয় করুন, নিজের ভবিষ্যৎকে নিরাপদ করুন। আজকের ছোট পরিবর্তন কাল আপনাকে বড় শান্তি দেবে। মনে রাখবেন, নিজের জীবনের উন্নতি আপনার নিজের হাতেই। আপনি আজই পরিবর্তন শুরু করতে পারেন, আর সেই পরিবর্তন আপনাকে নিয়ে যাবে এক শান্ত, সম্মানিত ও সুখী ভবিষ্যতের দিকে।